আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার সূত্র নিয়ে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, জুলের মতে যখন কোনো কাজের ফলে তাপ উৎপন্ন হয় বা তাপের ফলে কাজ সাধিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ আমি আবারও বলছি যে জুলের মতে যখন কোনো কাজের ফলে তাপ উৎপন্ন হয় বা তাপের ফলে কাজ সাধিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। মনে করি ডাব্লু পরিমাণ কাজের ফলে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হলো। এক্ষেত্রে সূত্র মতে ডাব্লু সমানুপাতিক কিউ, ডাব্লু ইজিক্যাল টু জে কিউ, এখানে যে সমানুপাতিক ধ্রুবক। ক্লসিয়াসের মতে যখনই কোনো বস্তু বা সংস্থার তাপ সরবরাহ করা হয় তখন এ তাপের কিছু অংশ বস্তু বা সংস্থার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে খরচ হয়। গণিতের ভাষায় ডি কিউ ইজিক্যাল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু। এখানে ডি কিউ ইজিক্যাল মোট প্রদত্ত তাপ, ডি ইউ ইজিক্যাল টু অন্তর্নিহিত শক্তি, ডি ডাব্লু ইজিক্যাল টু বাহ্যিক সম্পাদিত কাজ। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয় যার পূর্ণ আবর্তনে কেবল একটি তাপীয় উৎস হতে তাপ সংগৃহীত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত সংগৃহীত তাপের সবটুকুই কাজে রূপান্তরিত করা যাবে। অর্থাৎ আমি আবারও বলছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয় যার পূর্ণ আবর্তনে কেবল একটি তাপীয় উৎস হতে তাপ সংগৃহীত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত সংগৃহীত তাপের সবটুকুই কাজে রূপান্তরিত করা যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।